শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাইরে তো মাড়ুলি দেওয়া হয়ে গিয়েছিল, এদিকে তো আমি নাতা বালতিটাকে নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নেপে নেবো বলে। বারান্দাটাকে নেপে নিচ্ছি এখন গোটাটাই। বারান্দাটা তো গোটাটাই আমার নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন বালতিটাকে ধুয়ে আনবো বলে। বালতি তো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, আমি হাঁড়ি নিয়ে চলে এসেছিলাম মাটি বুলিয়ে দেবো বলে। কড়াই তো মা আগে থাকতেই তো মাটি বুলিয়ে নিয়েছিল, মুড়ি খাওয়ার তরকারি করবে বলে সকালে। হাঁড়িতে তো আমার মাটি বোলানো হয়ে গিয়েছে, কলেও তো জল দিয়েছে, তো ঝুলাতে করে তো সব বোতল গুছিয়ে নিয়েছিলাম, আমি চলে এসেছিলাম কলে জল ভরে নেব বলে সব বোতলে। ঝোলা তো আমি ধুয়ে নিয়েছিলাম, আমি বোতলে এখন জল ভরে নিচ্ছি। আর এইদিকে তো কাকা এসেছিল, কাকাও জল ভরবে বলে বোতলে। আমার তো সব বোতলেতে জল ভরা হয়ে গিয়েছে, আর বর্মা তো জল ভরছিল তো। আর বর্মার তো সব বোতলে জল ভরা হয়নি, আমার ভরা হয়ে গিয়েছে। ঝুলাতে করে তো গুছিয়ে নিয়েছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো বলে। জল তো ঘরে রেখে দিয়েছিলাম আমি। আর এইদিকে তো আমি কাপড়ও কেচে নিয়েছিলাম, তালাই নিয়ে চলে এসেছিলাম ছাদের উপরে। তালাই তো আমি শার্ট করে নিয়েছিলামই, তো কালকে তো মা মুড়ির চাল দিয়েছিল, তাই রোদ্রতে দেবো বলে চাল তো নিয়ে চলে এসেছিলাম আমি। বস্তা থেকে এখন চাল আজরিয়ে নিচ্ছি। চাল তো আমি বস্তা থেকে আজরিয়ে নিয়েছিলাম আমি। আর এদিকে তো আমি ভালো করে মেলে দিচ্ছিলাম গোটা তালাইটাতে পাতলা করে, কেননা মোটা করে দিলে তো চাল শুকোতে চাহাবে না তাড়াতাড়ি, তাই পাতলা করে এখন মেলে দিচ্ছিলাম চারিপাশে তালাইয়ের। ছাদে তো মুড়ি ভাজার জন্য তো চাল মেলানো হয়ে গিয়েছিল রোদ্রতে। আর এইদিকে দেখো ঘটো তো আছেই, তো কাঠিও তো ছাড়িয়ে রেখেছিলাম সকালে, এখন ভরে নিচ্ছি বস্তাতে রোদ্রতে দেবো বলে। ঘটো তো সব বস্তাতে ভরে নিয়েছিলাম, যাচ্ছি এখন ছাদে রোদ্রতে মেলে দেবো বলে। ছাদে তো আমি ঘুঁটো নিয়ে চলে এসেছিলাম, এখন রোদ্রতে মেলে দিচ্ছি একটা একটা করে। ঘটো তো আমার মেলানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন রান্না চাপাবো বলে। রান্না তো আমি চাপিয়ে দিয়েছিলাম, ভাত তো হয়ে গিয়েছে, ভাতের মাঠে এখন বালতিটাতে ঝরা দেবো। আলু ভাজবো বলে তো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, তা সিদ্ধ তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। মশলা দিয়ে
দিয়ে তো আমি আলু ভেজে নিয়েছিলাম, আলু ভাজা তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তো নামিয়ে নিয়েছিলাম আমি, আর আজকে তো মুগের ডাল আর আলু ভাজা হবে, তো আলু ভাজা তো হয়ে গিয়েছে, এখন মুগের ডালটাকে করে নিচ্ছি। ভাতের তো মাছ ধরে গিয়েছিল, আমি ডেকচি তো নিয়ে চলে এসেছিলাম, ডেকচিতে তো সব ভাত দিয়ে নিয়েছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো বলে। ডাল তো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। ডাল তো আমি তেলে দিয়েছিলামই, তো হয়ে তো গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। ডাল তো আমি ঘরে রেখে চলে এসেছিলাম, আমি নাতা আর জল নিয়ে চলে এসেছিলাম, উনুনটা এখন নেপে নিচ্ছি। উনুন তো আমার নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন উঠোনটা ঝাঁট দিয়ে নেবো বলে। উঠোন তো আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, বাইরেও তো ঝাঁট দেওয়া হয়ে গেল, যাচ্ছি এখন ঝাঁটাটাকে ঘরে রেখে দেবো বলে। হাঁড়ি কড়াই তো গুছিয়ে নিয়েছি, যাচ্ছি এখন পুকুরের ঘাটে মেজে ঘষে নেবো বলে। থালা বাসন তো সার পোছাই দিয়ে তো মেজে ঘষে তো পুকুরের জলে তো ধুয়ে নিয়েছিলাম, আমি গুছিয়ে তো এক সাইডে তো রেখে দিয়েছিলাম, তো কড়াইয়ে তো আমার মেজে নেওয়া হয়ে গিয়েছে, পুকুরের জলেও তো ধুয়ে নিয়েছি, হাঁড়িটাকে এখন মেজে নিচ্ছি ভালো করে। হাঁড়ি কড়াই তো আমি মেজে ঘষে নিয়েছিলাম, গুছিয়ে তো নিয়েছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো বলে। হাঁড়ি কড়াই তো ঘরে রেখে দিয়েছিলাম, আমি বোতল তো গুছিয়ে নিয়েছি ধামাতে করে, যাচ্ছি এখন জল আনতে করে। কলে তো সব বোতল নিয়ে চলে এসেছিলাম, একটা একটা করে সব বোতলে এখন জল ভরে নেব।
সব বোতলেতে জল ভরা হয়ে গিয়েছে, ধামাতে করে তো সব বোতল গুছিয়ে নিয়েছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো বলে। ভাত তো খেয়ে নিয়েছিলাম, এইদিকে তো সকালে তো রোদ্রে চাল মেলে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এখন বস্তাতে করে ভরে নিচ্ছি। চাল তো আমার বস্তাতে করে ভরা হয়ে গিয়েছে, কালাইটাকে এখন গুছিয়ে নেব। তালাই তো আমি গুছিয়ে নিয়েছিলাম, এইদিকে তো চালের বস্তার মুখও তো আমি বেঁধে নিয়েছিলাম, চাল পড়ে যাবে বলে, তাই এখন যাচ্ছি ঘরে রেখে দেবো বলে। চাল তো আমি ঘরে রেখে দিয়েছিলামই, আর ঘরের পেছু দিকটাতেই তো জমিতে মারা ধান পুড়ছিল, তো তাই মাদের জন্য তো চা করে নিয়ে চলে এসেছিলাম চা দেবো বলে। চা তো নিয়ে চলে এসেছিলামই, এইদিকে তো মাদের তো অনেকটুকুই ধান পোতা হয়ে গিয়েছে, আর বললাম যে চাটা আগে খেয়ে নিতে, গরম গরম চা ছিল তো জুড়িয়ে যাবে, তাই আগে বললাম চা খেয়ে নিতে বাবাদেরকে। জমি থেকে তো বাবারা চলে এসেছিলো চা খাবে বলে, আমি কাপ দুটো তো ধুচ্ছিলাম যে চা দেবো বলে, কাপ দুটোকে এখন ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাঠে কিন্তু সব জমিতেই চাষ দিয়েছে ধান পুঁতবে বলে, আর কদিন পর তো যখন ধান পোতা হয়ে যাবে তখন কিন্তু গোটা মাঠটাই সবুজে ভরে যাবে, অনেক সুন্দর লাগবে মাঠটা দেখতে চারিপাশটা। মাদের তো চা খাওয়া হয়ে গিয়েছিল, এদিকে তো আমিও চলে এসেছিলাম ধান পুঁতবো বলে। আর কোনো দিন তো ধান পুঁতে নি খো বাবার বাড়িতে, বাবার বাড়িতে তো বাবারা ধান পুঁতে না খো, বাবাদের তো জমিই নেই খো, বাবারা চাল কিনে খায়। প্রথমে তো আমি ধান পুঁততে পারছিলাম না, মা তো আমাকে দেখিয়ে দিলে যে কীরকমভাবে ধান পুঁততে হয়, মা যেই রকমভাবে আমাকে বললো তো সেই রকমভাবেই কিন্তু আমি ধান পুঁতছিলাম, আর জমিতে আমাকে ধান পুঁততে অনেক ভালো লাগছিলো।
আমার তো ধান পোতা হয়ে গিয়েছিল, আমি তো ভিজে গিয়েছিলাম বলে উঠে গিয়েছিলাম তো হাত পা ধুয়ে। আর এদিকে তো বাবাতে আর মাথায় তো ধান পুঁতছিল তো, আর বেশি তো বিচুন নেই, ধান পুঁতবে তা আবার কালকে জমি থেকে ধান বিচুন তুলে আনবে, নিয়ে তখন এই জমিটাতে আবার পুঁতবে, তাই অর্ধেক তো জমি ধান পোতা হয়ে গিয়েছে, দেখো তোমরাই। যাচ্ছি এখন আমি ঘর কাপড় কাচবো বলে, কাপড় তো ভিজে গিয়েছে, এই কাপড়ে তো আর থাকা হবে না, যাচ্ছি এখন কাপড়টা ছেড়ে নেবো বলে। কাপড় তো আমার ভিজে গিয়েছিল, অনেক তো ঠান্ডা লাগছিল তো, আর এইদিকে তো কাপ কেটলি তো সব নিয়ে যাচ্ছে এখন পুকুরে ধুয়ে নেব বলে। বাবা মাঠে তো মুনিশ গিয়েছিল, আর মুনিশ গিয়েছিল তো বাবা মাঠে, তাই পাউরুটি আর মিষ্টি দিয়েছিল তো, তাই বাবা তো খাইনি খুব মাঠে, নিয়ে এসেছিল আমার জন্য, আমি খাবো বলে। আর ধান পুঁতছিল তো, বাবাদের মুনিশ থেকে আসার পর বাবারা কিন্তু ঘরে ধান পুঁতছিল, আমি তো গিয়েছিলাম, কাপড়ও তো চেঞ্জ করে নিয়েছি ঘরে এসে। আর আজকের ব্লগ ভিডিও এতটুকু, তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো।